আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের কিছু প্রশ্ন বলতে হচ্ছে যে আপনারা যে কমেন্টে আমাকে যা লেখেন তারই উত্তর বা বিশ্লেষণ আপনাদের দেওয়ার চেষ্টা করব। শুরুতেই আমি এক ভাইয়ের কমেন্টের উত্তর এভাবে দেব যে তিনি লিখছেন প্রথমত যে ভাই ভিসার প্রাইস আপনার চাইতে অনেক কমে পাওয়া যায় বা হচ্ছে যে আপনি বেশি রাখতেছেন, বা অনেকে অনেক ভাষা ইউজ করে বলেন ভাই সভ্যভাবে বলা যায়, অসভ্যভাবে বলা যায়, যাই হোক আমি সভ্যটাই ধরে নিলাম। যে ভাইটা লিখছেন তাকে বলি, একটা কাপড়ের প্রাইস এক এক দোকানে এক এক রকম, কোয়ালিটি ভেদে জিনিসগুলো হয়। এখন ধরেন ওয়ার্ক পারমিট কিছু আছে আপনার যেগুলো সাপ্লাই কোম্পানিগুলো থাকে, সেগুলোর ধরেন ওয়ার্ক পারমিটের প্রাইসগুলো খুবই কম হয়, মানে যাদের মাধ্যমে আমরা কাজ করি তারাই প্রাইসটা নির্ধারণ করে, আমরা নির্ধারণ করতে পারি না। আমরা নির্ধারণ করি শুধু ইউরো রেট, যেহেতু আমাদের টাকা আপনারা দেন, আমরা হচ্ছে যে ইউরোতে কনভার্ট করে ইউরোতে পে করতে হয়, যেহেতু আমাদের সেটার উপর ডিপেন্ড করে আমাদের প্রাইসের অনেক বিষয়। যদি আপনি কিন্তু উদাহরণস্বরূপ উদাহরণ দেই, তাহলে ধরেন একটা কাপড়ের প্রাইস বা একটা টি শার্টের প্রাইস যদি 20 টাকা হয়, সে একই ধরনের ধরেন ওই সেম টি শার্টটা অন্য কোনো শোরুমে বা অন্য কোনো দোকানে দেখবেন যে তার এই যে কাপড়ের যে কোয়ালিটি থাকে, ধরেন একটু উন্নত মানের হলে সেম টি শার্টের দাম দেখবেন যে 30 বা 40 টাকা হয়। এখন কিভাবে এটা হয়? ধরেন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে যেটা হয়, কিছু সাপ্লাই কোম্পানি আছে, সেই সাপ্লাই কোম্পানি যদি আপনি ওয়ার্ক পারমিট নেন, এক্ষেত্রে ভিসা হওয়ার রেশিও মানে 50-50 হতেও পারে, না পারে, বা অনেক সময় হয়ই না। তো সেক্ষেত্রে সেগুলোর ধরেন রেটটা থাকে খুবই কম, বা লয়ার সেগুলোর রেটটা একটু কমে থাকে, মানে তারা নিজেরাও জানে যে একটু মনে করেন যে মানে ওয়ার্ক হলে তাদের লাগ, না হলে নাই, এই হলো যে বিষয়। আবার যারা এমপ্লয়ি থাকে, ধরেন ওই সেম ওয়ার্ক পারমিটে বের করে দিলে আমি আমার এমপ্লয়ীদের দিই, তাদের যখন ভিসা হল না, তাদের যে একটা খরচ আছে, যে খরচটা তারা হচ্ছে যে বহন করবে, দিন শেষে ভিসা আসলো না, আমি তো দিন শেষে একটা শ্রম তাদের পিছিয়ে ব্যয় করছি, তাই তো। তো সেক্ষেত্রে কি হয়, পুরোটাই মানে বেশি লাভ খেতে যায় আর কি, আর লসের ভাগী হয়ে যায় সবাই আমরা আর কি, এই প্রসেস যখন আমরা শুরুতে শেষ পর্যন্ত করব। তবে আমার কাছে যে আপনারা বলেন যে আপনি ওয়ার্ক পারমিটের প্রাইস বা ভিসার প্রাইস বেশি কেন, সেই ক্ষেত্রে আমি এটা বলবো যে আমি যে কোম্পানি নিয়ে বা যে লয়ারের সাথে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেই কোম্পানি অনেক পুরানা, ভিসাটা ইনশাল্লাহ খুব দ্রুত হবে। শুধু ভিসায় না, এছাড়া যখন আমাদের এমপ্লয়ি যখন ওই দেশে যাবে, ওই দেশের কোম্পানিতে যখন জব করবে, তখন প্রত্যেক মাসে তারা কোম্পানি থেকে পেমেন্ট পাবে। তো এই রকম তো আমরা দেখি খুবই কম। তো যে ভাইরা এই কথাগুলো বলেন যে ভিসা 8 লাখ 9 লাখ বা 10 লাখ বা 12 লাখে পাওয়া যায়, তারা তাদের উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি, হয়তো যারা বুঝবেন অবশ্যই বুঝে গেছেন। আর যাদের কাছে মনে হয় যে ভাই প্রাইস বেশি, অবশ্যই যদি মনে হবে, হতেই পারে বেশি আপনার কাছে, সেই ক্ষেত্রে ভাই জাস্ট ইগনোর করবেন আমাকে। যেখানে সস্তা, যেখানে আপনার কাছে সাধ্যে কোলাবে সেখানে যাবেন, তবে কমেন্টে রিকোয়েস্ট থাকবে আপনাদের বংশের পরিচয়টা দেবেন না। তো দ্বিতীয় যে প্রসঙ্গ, সেটা নিয়ে এখন কথা বলবো, তা হলো অনেক ভাইরা আমাকে বলেছেন যে আমি অন্য কোনো দেশ নিয়ে, রোমানিয়া বাদে অন্য কোনো দেশ নিয়ে কাজ করি কিনা। ভাই এই মুহূর্তে আমি স্ট্রং কোনো মাধ্যম এখনো পাইনি, তবে ইচ্ছা আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে ক্রোয়েশিয়া নিয়ে কাজ করার জন্য, এবং ক্রোয়েশিয়াতেও সেম প্রবলেমগুলোই আমি দেখেছি। তো আমি যে দেশ নিয়ে আমি কাজ করবো, ইনশাআল্লাহ মাথায় রাখবেন 8-10টা কোম্পানির তুলনায় ইনশাআল্লাহ ভালো করার চেষ্টা করব। কারণ হচ্ছে যে যেহেতু আমি ইউরোপে অলরেডি আছি, তো আমার এই জিনিসগুলো দেখে কাজ করে নেওয়ার সহজ হবে। তো আমি কেন হচ্ছে যে মানে ভুলভাল একটা কোম্পানিতে মানে যোগাযোগ করব বা তাদের সাথে তাদেরকে নিয়ে কাজ করে আপনাদের জন্য সময় ব্যয় করব, আমার কাছে এটা বোধগম্য। অবশ্যই এগুলোতে সময় দিতে হয় প্রচুর, এবং সময় দিতে গেলে আমি সময়টা সেভাবে ব্যয় করব যেটা আমার উপকার আসে এবং আমার যারা ক্লায়েন্ট থাকবে তাদের উপকার আসে। তো আমি এই জন্য সময় নিচ্ছি, প্রত্যেকটা দেশের কাজ করার ইচ্ছা আছে আমার, যেগুলোতে আর কি বাংলাদেশ থেকে আমরা খুব সুন্দরভাবে আমাদের যে ভাইরা আসতে চান বা যারা হচ্ছে যে আমাদের রেমিটেন্স যোদ্ধা হতে চান, তাদের নিয়ে কাজ করতে পারি, তাদের নিয়ে ইনশাল্লাহ কাজ করবো। আবার কিছু কমন কোশ্চেন হচ্ছে যে সময় কত লাগবে। ভাই সময় মিনিমাম আপনারা ধরেই নেবেন ইউরোপের কাজের জন্য বা সিঙ্গেন যে দেশগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে গেলে মিনিমাম 1 বছর সময় লাগবে, এটা মাথায় রেখে আপনারা ফাইল জমা দেবেন। স্যালারি হয় আপনার 650 থেকে 700 ইউরোর মধ্যে, অনেকে এর চেয়েও বেশি বলতে পারে, তাদের ব্যক্তিগত বিষয়। ভাই আমি এলোমেলো কথা বলি না আমার লাইফে, কথা বলছেন। সো এই ক্ষেত্রে আমার নো মার্সি, যেটা আমাকে বলছে আমার লয়ার বা কোম্পানি বলছে সেটাই আমি বলবো। বেশি পারলে এটা আপনার, কম পারলে এটার জন্য আমি দায়ী। তো আমি এগুলো কথা বলতে পারি না এই মুহূর্তে, যেহেতু ইনশাল্লাহ আপনাদের দোয়ায় রোমানিয়ায় কাজ হচ্ছে এবং খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ কাজগুলো তুলতে পারবো আপনাদের দোয়ায়। যাদের কার্পেন্টার হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে বা যারা ফার্নিচার কোম্পানিগুলোতে কাজ করেছেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং যাদের অভিজ্ঞতা নেই তারাও যোগাযোগ করতে পারেন। কিন্তু আমাকে কথা দিতে হবে যে প্রসেসিং এর যে সময়টা লাগবে, এর ভেতর আপনারা যে কোনো প্রতিষ্ঠান থেকে কাজ শিখে নেবেন হাতে কলমে। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।